গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলার দিনটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দেব। চা তো খাওয়া হয়ে গেছে। এবার চলো আমাদের এদিকের বাইরের পরিস্থিতিটা কেমন আছে সেটাই তোমাদেরকে দেখাই। পুরো দেখতেই পাচ্ছ, পুকুরটা ডুবে জল পুরো আমাদের বাড়ির মধ্যেই চলে এসেছে। এই কদিন যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাতে তো জল উঠে আসাই স্বাভাবিক। যেহেতু পুকুর থেকে জলটা বেরোনোর জায়গা পাচ্ছে না, তাই সমস্ত জল বাড়ির ভিতরের দিকেই চলে আসছে। আর আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে আসার পরের দিনের ভিডিওটা। চারিদিকে দেখো জলটা ভর্তি হয়ে আছে। এই জন্যে সবসময় এখানে জানলাটা দিয়ে রাখি। কেন বলো তো? নাহলে সাপও বেড়াচ্ছে, আবার কয়েকটা মাছও দেখতে পেয়েছি ঘুরঘুর করছে। যাই হোক, চলে এলাম সংসারের কাজ করতে। দুদিনের ছুটি কাটিয়ে কোমর বেঁধে লেগে পড়লাম আবার সেই সংসারের কাজে। আর এই অগোছালো সংসারটাকে এখন আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে নিতে হবে। রান্না তো শুরু করে দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে কয়েকটা পেঁপে দিয়ে দিলাম। পেঁপে সেদ্ধ হবে আর ভাত। আজকে আর রান্না বান্নাটা তেমন করে তোমাদেরকে শেয়ার করলাম না। এখন সকালের ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে থাকবে লুচি আর আলুর তরকারি। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করব, আর করব লুচি। আজকে ছেলেরা বাড়িতে আছে, মানে রিজুর আয়ানের আজকে ছুটি। ছুটি বলা যাবে না, রিজুর স্কুল আছে, মানে অনলাইন ক্লাস হচ্ছে। আর রায়ানের আজকে পুরোপুরি ছুটি। সকালটা কিছুটা ওকে পড়িয়ে নিয়েছি, এখন অনেকটাই বেজে গেছে, তাই ভাবলাম যে লুচি আর আলুর তরকারি করি। এখানে তো তরকারিটা কিছুটা হয়ে গেছে। রায়ান তো এখানে আবার বই খাতা নিয়ে ওর মতনও পড়াশুনো করছে, আর রিজু ঘরে অনলাইনে ক্লাস করছে। ওর এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, আর আমার কিন্তু আলুর তরকারিটা প্রায় হয়েই গেছে। এবার নামিয়ে রেখে লুচি তৈরি করব। একা হাতে সমস্ত কাজ গুছিয়ে নিতে কিন্তু অনেকটাই সময় লাগে। আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলাটা একটু কম আছে, তাই ভাবলাম সকালবেলা লুচি আর আলুর তরকারিটাই খাওয়া যাক। প্রথমে তো গোল গোল লুচি করছিলাম, দেখলাম গোল লুচি করতে অনেকটাই সময়ের দরকার, তাই এইভাবে সহজ পদ্ধতিতে লুচি করে ফেললাম। আর এরকম তিনকোনা লুচি খেতে রায়ান তো ভীষণই পছন্দ করে। এখন লুচিগুলো একে একে ভেজে নেব, তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে। গতকাল সন্ধেবেলা যখন বাড়িতে ফিরেছি তারপর থেকে তেমন কোনো কাজ করিনি, কারণ মনটা ভালোই লাগছিল না। দুই একটা দিন থাকার পরে বাড়িতে আসলে না, সেই দিনটা আর কিছু করতেও ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। এক এক করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নেব, মানে ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, সব কিছুই করবো। সবার আগে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেব। একটা সংসারের প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো একা হাতে গুছিয়ে করতে কিন্তু অনেকটা সময়েরও দরকার লাগে। তাই সেই কাজগুলোই অল্প অল্প করে আস্তে আস্তে করতে থাকবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে। রিজুর 10-15 মিনিটের ব্রেক আছে, তাই ভাবলাম এর মধ্যে আমি বিছানার চাদরটা একটু ঝেড়ে নিই। আর গতকাল রাত্রে তো চাদরটা চেঞ্জ করেছিলাম, কিন্তু বালিশের কভারগুলো আর চেঞ্জ করা হয়নি, তাই সেইগুলোই এখন চেঞ্জ করে নেব। তারপরে ও আবার অনলাইন ক্লাসে বসবে। একটু তাড়াহুড়োর মধ্যেই কাজটা করছি, কারণ একটু পরেই ও আবার ক্লাসে বসবে। তাই তাড়াতাড়ি করে ঘরের যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই একটু গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো রান্না বসিয়েই দিয়েছি। রান্নার তো তেমন কোনো তাড়া নেই, মানে তেমন কিছু রান্না করব না। গতকাল মা যা যা দিয়েছিল তা কিছুটা বেঁচে গেছে, সেগুলোই ফ্রিজে রাখা আছে। এবার চলে এলাম ডাইনিং টেবিলে। টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছ? একদম টেবিলটা ভর্তি হয়ে আছে। টেবিলটাকে এখন ফাঁকা করব, যেগুলো ফ্রিজে রাখবো, আর যেগুলো বের করার বের করে নেব। নিয়ে তারপরে একে একে সমস্ত কিছু গুছিয়ে ফেলবো। কি বলতো, দুদিনের জন্যে গেলেও সেই সংসারটা কিন্তু যেভাবে রেখেছে সেভাবে থাকে না। পুরা বাড়িতে দুজন পুরুষ মানুষই থাকে, সুতরাং সেভাবে তো গুছিয়ে কাজ করতে পারে না। কোনো রকমে খায়, বাসনটা মাজে রেখে দেয়। আমি তো রান্না করেও গেছিলাম, কিন্তু ওরাও ভাতটা দ্রুত ওদেরকে করতে হচ্ছে, ভাত তো আর রান্না করে যেতে পারি না। যাই হোক, টেবিলটা তো পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ একটু আমের আচার ঢেলছি।
আমাদের এই আমের আচারটা রুটি দিয়ে খেতে আমরা ভীষণ পছন্দ করি, আর খিচুড়ির সঙ্গে তো খুবই ভালো লাগে। এবার যে সকল দিদিভাইরা, আপুরা আমাকে ভালো ভালো কমেন্ট করেছে তাদের নামগুলো উল্লেখ করি। বিডি ব্লগার আখিমণি, সৌমিস কিচেন, জেএফ ব্লগ, খাওয়া দাওয়া, সৌমিলি ঘোষ, আরহাম হোসেন, সবিতা দে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। তোমাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় একটু চানাচুর মাখা বা এটাকে বলে ঘটি গরম। তোমরা কি বলো অবশ্যই আমাকে জানিও। এটাই কিনে নিয়ে আসা হচ্ছে, আর ১ কাপ চা দিয়েই আজকের ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।